শুধুমাত্র 2টি আলু আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার এই পটেটো রোলটা তৈরি করে নেওয়া যায়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তাছাড়া বিকালে নাস্তার সাথে চাইলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। 1 কাপ ময়দার সাথে আধা চামচ কালো জিরা এবং লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সবগুলো উপাদান ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে সফট একটা খামির তৈরি করে নেব। খুব বেশি পানি একবারে দিয়ে দিলে খামিরটা খুব বেশি নরম হয়ে যাবে, তাই অল্প অল্প পানি দিয়ে সফট একটা খামির তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিয়ে খামিরটাকে তৈরি করে নিচ্ছি। খামির তৈরি করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, এতে সফট হয়ে আসবে খামিরটা। ভিতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য মিডিয়াম সাইজের 2টা সিদ্ধ আলু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি এভাবে চটকে নিব। খেয়াল রাখবেন কোনো গুটি যেন না থাকে। আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ এবং ধনিয়া পাতা দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। সাথে অল্প পরিমাণ কাঁচামরিচ দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ কম বা বাড়িয়ে নিতে পারেন। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাতে অল্প পরিমাণে তেল মেখে নিচ্ছি, এতে হাতের সাথে লেগে আসবে না আলুর পুরটা। এখন দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি এরকম রোলের মতো করে তৈরি করে নিব। যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটাকে আমি পাতলা একটা রুটি তৈরি করে নিব। রুটিটা পাতলা হতে হবে, খেয়াল রাখতে হবে বেশি পাতলা করতে যেয়ে যেন রুটিটা ছিঁড়ে না যায়। আলতো হাতে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সমান করে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এরকম লম্বা লম্বি করে কেটে নিব। 2 সাইড থেকে যে বাড়তি অংশটুকু থাকবে সেইটুকু বাদ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে রুটিটা আবার তৈরি করে নিয়ে একইভাবে তৈরি করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পটেটো রোলটা কিভাবে তৈরি করে নিচ্ছি। শেষের অংশে একটু পানি লাগিয়ে দিলে 2 সাইড থেকে খুব ভালোভাবে লক হয়ে যাবে। আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই এই পটেটো রোলটা তৈরি করে নেওয়া যায়, খুবই সহজ বানানো। শেষের অংশের দিকে আমি আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। একদম লো হিটে তেল গরম করে নিয়ে সবগুলো পটেটো রোল আমি ভেজে নিব। খুব বেশি আঁচে ভাজা যাবে না, যেহেতু এখানে রুটির 2-3টা লেয়ার আছে সেজন্য সাবধানে অল্প আঁচে ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে উপর থেকে কালার চলে আসলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তাই লো হিটে আমি পটেটো রোলগুলোকে ভেজে নেব। পারফেক্ট কালার এসেছে, আমি রোলগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি একইভাবে ভেজে নামিয়ে নিব। খুব সহজেই এই পটেটো রোলটা তৈরি করে নেওয়া যায়। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।